বহুল আলোচিত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে। একাত্তরকে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর অক্টোবরে নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে ইসির। ইসি আনোয়ারুল আরও জানান, এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে সেই সুপারিশ করবে কমিশন। এছাড়া দ্বৈত নাগরিক হলে কিংবা ট্রাইব্যুনালে মামলা চললেও ভোটে না দাঁড়ানোর বিধানগুলো স্পষ্ট করতে চায় ইসি। ফারজানা আক্তারের রিপোর্ট। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। সব জায়গায় বইছে ভোটের হাওয়া। স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে তা নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয় সরকারের ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ ও ১৩টি সিটি কর্পোরেশন সহ ৪,০০০-এর বেশি পদ শূন্য আছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এসব পদে নির্বাচিত প্রতিনিধি আনার মহাযজ্ঞ শুরু করার শেষ ধাপে এখন নির্বাচন কমিশন। একজন কমিশনার জানান, ওই নির্বাচনের তফসিল হবে খুব শিগগিরই, যাতে অক্টোবর থেকে ভোট শুরু করা যায়। নির্বাচনটা একদিনে কিন্তু সারা দেশে নির্বাচন করা অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা ফেজ ওয়াইজ চিন্তা ভাবনা করছি, সেটারও একটা ওয়ার্ক প্ল্যান হচ্ছে। হ্যাঁ, তারপরে মেয়াদ যেগুলোর শেষ হয়ে গেছে সেগুলো হয়তো টপ প্রায়োরিটি পাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমরা টার্গেট নিয়েছি অক্টোবরে। তো সেই ক্ষেত্রে অগাস্ট তো কি বলে যে দরজায় করা নাড়ছে অলরেডি। তিনি জানান, আইনের নানা বিষয় স্পষ্ট করতে কাজ করছে ইসি। এমপিওভুক্ত পদ থেকে নির্বাচন না করার বিষয়ে সুপারিশ করবে কমিশন। এছাড়াও হলফনামায় অসত্য তথ্য দেয়া, ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট সহ যেসব কারণে নির্বাচনে প্রার্থী অযোগ্য বলে ঘোষিত হবেন সেগুলোকে স্পষ্ট করতে চায় ইসি। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আমরা এটাকে আরও স্পষ্টীকরণের চিন্তা করছি। লাভজনক পদে থাকার জন্য অযোগ্যতা, এই বিষয়টি সব আইনে যাতে থাকে সেই চিন্তাভাবনা আমরা করছি। আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে দেখা গেছে যে কোনোটাতে একভাবে বলা হয়েছে, অন্যটাতে আরেকভাবে বলা হয়েছে, সেগুলো আমরা ইউনিফর্ম করার চেষ্টা করব। নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও নেই, সেটাও আমরা ইউনিফর্ম করার চিন্তাভাবনা করছি। আচরণবিধিতে সংসদ নির্বাচনের মতো পোস্টার নিষিদ্ধ করা সহ সব নির্বাচনে সশস্ত্র বাহিনীর সংজ্ঞাও নির্ধারণ করবে কমিশন। আইন প্রয়োগকারী সংস্থার ডেফিনেশনে কোনো আইনে ইনক্লুড করা আছে আর সেনাবাহিনীকে বা অন্যান্য বাহিনীকে কোনোটাতে নেই। তা আমরা এটাকে ইউনিফর্ম করার চেষ্টা করব। স্থানীয় নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও সংসদ নির্বাচনের মতো ইসি জনগণের আস্থা অর্জন করতে পারবে বলে প্রত্যাশা এই কমিশনারের। মনোবল, আত্মবিশ্বাস এই নির্বাচন দিয়ে এটা অর্জন করেছে। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা।